তুই ঠিকই বলছিস, ওর কোনো দোষ নেই, সব দোষ তোর। এদিকে আয়। ভাইয়া তোমার খাবার। টেবিলে রাখ। ভাইয়া তোমার সাথে একটা কথা ছিল। কি বলবি বল। ভাইয়া কলেজ থেকে আসার সময় দুইটা ছেলে আমাকে ডিস্টার্ব করেছে। কি করছিস সেটা বল। একটা ছেলে চোখ মারছে আর একটা ছেলে শীষ বাজাইছে। আচ্ছা আমি দেখতেছি, তুই পড়তে বস। ভাই এই জায়গায় তো আর একটা লাইট লাগানো যেত। কিরে খান সাহেব, কই আছিস তুই? এ তো ভাই প্যান্ডেলের এখানে আছি, কাজ দেখাই দিতেছি। ও আচ্ছা ঠিক আছে, তুই খোঁজ লাগাতো মায়া কলেজ থেকে আসার সময় কোন শুয়ারের বাচ্চা ডিস্টার্ব করছে। ওই দুইটারে ধরে 1 ঘন্টার ভিতর আমার সামনে হাজির করবে। আচ্ছা ভাই আমি দেখতাছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। ভাই মাল দুটা হাজির। এই দুইটা কি সেই মাল? জি ভাই এরাই সেই দুইজন। এ আপনার ছোট বোনকে দেখে চোখ মারছে আর এ শীষ বাঁধাইছে। তাহলে তুই বল এদের সাথে কি করা যায়। ভাই এ আপনার বোনকে চোখ মারছে না, এর চোখটা তুলে ফেলে দেন। আর ভাই এ শীষ বাঁধাইছে আর জিব্বাটা কেটে ফেলে দেন। আরে কি বলিস সব, তোর শরীরে কি মায়া দেয় না? ওর যদি চোখটা উঠে ফেলি আর যদি এর জিব্বাটা কেটে ফেলি তাহলে এর পরিবারের খরচ বেড়ে যায়, তার চেয়ে ওদের মেরে ফেলি। না ভাই এইবার মতো প্লিজ ক্ষমা করে দেন। ভাই সময় নষ্ট না করে মালটারে খেয়ে দেন। আরে তেলা পোকা মারতে বুলেট লাগে, সরা। ওটা নির্ভয়ের বোন না? ওই পোলাটার সাথে কি করে? নির্ভয়কে বিষয়টা জানাতে হবে। ভাই কিরে তুই এত সকালে? ভাই ইমার্জেন্সি কথা আছে। কি কথা? কথাটা ভাইকে কেমনে যে বলি। কালকে সন্ধ্যায় আপনার ছোট বোনকে এক পোলার সাথে ঘুরতে দেখছি। কি বলিস, ঠিক দেখছিস তো? জি ভাই ভিডিও আছে আমার কাছে। দেখি, দেখা তো। ঠিক আছে, ফোনটা রাখ। আর এই বিষয়ে কেউ যেন না জানে। ঠিক আছে ভাই। আর ওই ছেলেকে যেখানে পাবি, যে অবস্থায় পাবি, পরে তুলে নিয়ে আসবি। আচ্ছা ভাই। যা।
অনেক ভালোবাসি তোমাকে। সেই দিন কি হয়েছে জানো? কলেজ থেকে আসার সময় দুইটা ছেলে আমাকে ডিস্টার্ব করেছিল। তারপরে? ভাইয়াকে জানাইছিলাম। তারপর? আরে কি বলিস এসব? তোর শরীরে কি মায়া দেয় না? ওর যদি চোখটা উঠে ফেলি আর যদি এর জিব্বাটা কেটে ফেলি তাহলে এর পরিবারের খরচ বেড়ে যায়। তার চেয়ে ওদের মেরে ফেলি। তোমার ভাই এত সিরিয়াস? কেন, তুমি কি ভয় পাইতেছো নাকি? আরে না, মৃত্যু ছাড়া কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এত ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি তোমায়। তোমার জন্য তোমার ভাইয়ের সাথে ভাই এই যে আপনার শিকার। ঠিক আছে, তোর কাজটা আমার ভালো লাগছে। ভাই শিকার চলে আসছে, সময় নষ্ট না করে মালটা খেয়ে দেন। আরে দাঁড়া, আমার বোনের সাথে ওই প্রেম করে? মালটার চেহারাটা একটু দেখি। ওই মাস্ক খোল। ভাই দেখেন, তোর সাহসের প্রশংসা করতে হয় রে। তোর কত বড় করে যে তুই আমার বোনের সাথে প্রেম করিস। আসলে ভাই মালটা সাহস আছে ভাই। সাহসী প্রাণীর নাম কি রাখা যায়? এই বাঘ সিংহ কেন? ভাই তাহলে আসলেই বাঘ। ভাই আমার একটা রিকোয়েস্ট আছে। কি রিকোয়েস্ট? ভাই আমি চিড়িয়াখানায় বাঘ দেখেছি, কিন্তু বাস্তবে দেখিনি। আজকে বাস্তবে পাইছি, শিকারটা আমি করি। খাঁচাই বন্দি বাঘকে দেখে সবাই মজা নেয়। কি বলতে চাস? সাহস থাকলে হাতের বাঁধনটা খুলে দেখ, কে বাঘ আর কে শিকার বুঝতে পারবি। ঠিক আছে, তোর শেষ ইচ্ছা মনে করি তোর হাতের বাঁধনটা খুলে দেওয়া হচ্ছে। এই তোরা ওর হাতের বাঁধনটা খুলে দে। আর শোন, তোরা তো অনেকদিন হলো মারপিট করিস না, হাত পা জ্যাম লেগে গেছে। পরে মেরে তোদের হাত পায়ের জ্যামটা ছাড়া। তাহলে ভাই ম্যাচটা শুরু হয়ে যায়। ওই এখন তো বুঝলি কে বাঘ কে শিকার। ভাইয়া ওর কোনো দোষ নেই, তুমি ওর ক্ষতি করো না প্লিজ ভাইয়া, প্লিজ। তুই ঠিকই বলছিস, ওর কোনো দোষ নেই, সব দোষ তোর। এদিকে আয়। ভাইয়া শেষবারের মতো বলছি, তুমি ওকে ছেড়ে দাও, না হলে আমি নিজে নিজেকেই শেষ করে দেব। ভাই
মায়াকে আপনার ইচ্ছা মতোই বিয়ে দিয়েন। আমি চাই না আমার জন্য মায়ের কোনো ক্ষতি হোক। তার থেকে আমাকে মেরে ফেলেন, কারণ ওকে ছাড়া বাঁচা সম্ভব না। চাস শালা, ভালো চিপাই পড়লাম। এ ওকে ছাড়া বাঁচবে না, আর এ একে ছাড়া বাঁচবে না। আয় ওঠ শালা, তোকে নতুন কাছে বন্ধু করি। এইদিকে আয় মায়া, তোর হাতটা দে। এ কিন্তু আমার পরিবারের প্রাণ ভ্রমরা, একে তোর হাতে তুলে দিলাম। দেখে রাখিস, আর এর যদি কোনো ক্ষতি হয় তোকে কিন্তু দেখে নেব। যা।